দাউদ নবী আল্লাহর কাছে জানতে চায়। আল্লাহ ডাক দিয়া কয়, দাউদ রে, আমি যা দেখি, আমি যা জানি তুমি তা জানো না। সমুদ্রের ভিতর দিয়া নাবিক জাহাজ নিয়ে যায়, এই জাহাজের মধ্যে আটা বোঝাই করা ছিল রে এ দাউদ। হঠাৎ জাহাজের একটা কোনা ফুটা হয়ে যায়। ওই মানুষটাও ছিল বড় আমলদার। ওই মানুষটা আল্লাহ ডাক দেখ, আল্লাহ তুমি যদি আমার এই জাহাজটারে বাঁচায়া দাও, এই মালগুলো যদি বাইচা যায়, এই আটাগুলো আমি তোমার রাস্তায় দান করে দিব রে আল্লাহ, এইগুলো আমি তোমার রাস্তায় দান করে দিব। সুবহানাল্লাহ জোরে কোন সবাই, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমি সবগুলো তোমার রাস্তায় দান করে দিব রে আল্লাহ। যখন এই কথা বলেছে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, দাউদ রে, এত বড় নিয়ত করলো, তাই তো তার এই মাল হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। আমি বাতাসে ডাক দিয়া বলছি, বাতাস রে, যেই জায়গা দিয়া জাহাজটা ফুটা হয়েছে ওই যে 1 কেজি আটা দেখা যায়, আটাটা নিয়ে ওই ফুটাটা বন্ধ করে দে। আল্লাহু আকবার জোরে কোন সবাই। এ দাউদ, ওই আটা 1 কেজি নিয়ে বাতাসে উড়াইয়া নিয়ে জাহাজের নিচে ওটাকে ঘামের মতো বানায়া জাহাজের ফুটাটা বন্ধ করে দিস। মালগুলো বাইচা গেছে। হযরতে দাউদ তাকায় দেখে কিছুক্ষণ পরে জাহাজ ভর্তি মাল নিয়ে এক ব্যক্তি আইসা কয়, নেন পয়গম্বর, এই মালগুলো আমি দান করে দিলাম আল্লাহর রাস্তায়। তখন হযরতে দাউদ আলাইহিস সালাম সেখান থেকে অর্ধেক মাল ওই মহিলারে দিলেন, যার 1 কেজি আটা গেছে। 1 কেজির বিনিময়ে 5 কেজি দিছে। আল্লাহ খুশি হয় নাই, এখন এক জাহাজের অর্ধেক দিয়া দিছে, আর অর্ধেক মাল আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে দাউদ গোটা দেশের জনগণের মাঝে বিতরণ করে দিছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। বলেন তো বরকতের মালিক কে? আরো জোরে বলেন না, বরকতের মালিক কে? 3 নম্বরের বিচার বলবো, হযরত দাউদ নবীর কাছে আরেকটা বিচার আসছে। ওই এলাকার ভিতরে একজন সুন্দরী রূপবতী মহিলা, যার রূপ দেখলেই মানুষ ক্রাশ খায়া যায়। যে একখানে এত সুন্দর মানুষ আছে না নাই? যেরকম আছে না নাই? দেখবেন ইয়াং বয়সের ছেলেরা সুন্দর দেখলে খালি পিছে পিছে দৌড়ায়, আছে না নাই? শীষ মারে, তালি মারে, ইফটিজিং করে, এমন কিছু বখাটায় আমাদের সমাজের প্রতি রন্ধ্রে রন্ধ্রে আছে না নাই? আছে, সব জায়গায় আছে। ওই মহিলা দাউদ নবীর কাছে আসছে, সুন্দরী মহিলা। আয়েশা ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনার কাছে বিচার চাই। আমি একজন সুন্দরী নারী, এই এলাকায় আমার কেউ বিয়ে করে না, তবে সবাই আমারে শুধুমাত্র ইফটিজিং করে, ইফটিজিং আমারে খালি উত্তপ্ত করে, আমারে জ্বালায়, আমার সাথে মানে বিভিন্ন রকমের অবৈধ কাজে জড়াইতে চায়। কেউ আঁচল ধরা টান দেয়, কেউ হাত ধরা টান দেয়, কেউ শীষ বাজায়, কেউ প্রপোজ করে, কেউ লাভ লেটার দেয়। ও পয়গম্বর, আমি আপনার কাছে বিচার চাই, আপনি একটু বিচার করেন। হযরতে সুলাইমান এবং দাউদ আলাইহিস সালামকে আল্লাহ কিছু অনন্য মুজিজা দিয়েছিলেন। যেমন দাউদ নবীকে আল্লাহ তাআলা কণ্ঠ দিয়েছিলেন, কণ্ঠের রাজা। আপনি যত গায়ক বলেন আর শিল্পী বলেন, যত সুললিত কণ্ঠের মানুষ বলেন, এই পৃথিবীর ভিতরে সেরা কণ্ঠের অধিকারী ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, এত সুন্দর কণ্ঠ ছিল কার? হযরতে দাউদ আলাইহিস সালামের। হযরতে দাউদ যখন তার মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন, কোরআন তো নয়, তাকে আল্লাহ যেই কিতাব দিয়েছে, আসমানি কিতাবের নাম কি? দাউদকে আল্লাহ তাআলা জাবুর দিয়েছে। জাবুর কোন কিতাব? জাবুর। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন, আকাশের পাখিরা আকাশ দিয়ে উঠতে পারতো না, নিচে নেমে আসতো। ডানা মেলে আকাশের ভিতরে, ডানা মেলে পাখিগুলি পয়গম্বর হযরতে সুলাইমানের মধুর কণ্ঠের, সুললিত কণ্ঠের জাবুরের তেলাওয়াত শুনতে থাকতো। তারা সময় চলে যেত, ক্ষুধা তৃষ্ণার কথা ভুলে যেত, বাচ্চার কথা ভুলে যেত, বাসার কথা ভুলে যেত, পয়গম্বর সুলাইমানের তেলাওয়াতে মত্ত হয়ে যেত। জোরে কান্না আল্লাহু আকবার। দেখেন না আমাদের দেশে কিছু কারীরা যখন কোরআন তেলাওয়াত করে কি মধুর লাগে? কি বলেন, মধুর লাগে কি না? কোরআনের তেলাওয়াত মধুর লাগে। আর দাউদ তো একজন নবী, পয়গম্বর, তার কণ্ঠের তেলাওয়াত কেমন! তিনি যখন জাবুর পড়তেন, হযরতে দাউদ যখন আকাবা নদীর পার, আকাবা সাগরের পারে তার বাড়ি, ওই জায়গায় বৈশা হযরতে দাউদ যখন জাবুরের তেলাওয়াত করতেন, জাবুরের তেলাওয়াতের একটা টান মারতেন,
টানের কারণে সমুদ্রের মাছগুলো লাফালাফি করতে থাকতো। দেখবেন জাল দিয়া ব্যারিকেড দিলে মাছ কি করে, লাফায়া ওভারটেক করতে যায়, তাই না? মেডিসিন দিলে মাছগুলো মরার আগে লাফালাফি করে। ঠিক হযরতে দাউদ যখন জাবুর তেলাওয়াত করতেন, ওই আকাবা সাগরের মাছগুলো লাফালাফি আরম্ভ করে দিত। সুবহানাল্লাহ। শুধু লাফালাফি করতো তা না, শুধু লাফাইতো তা না, জাবুরের তেলাওয়াত শুই না আকাবা সাগরের সমস্ত মাছগুলো সমুদ্রের তীরবর্তীতে চলে আসতো। ভিড় জমাইতো যেই জায়গায় বৈশা দাউদ জাবুরের তেলাওয়াত করে। আর দাউদ নবীর উম্মতরা ছিল বড় উল্টা পাল্টা, বড় বেয়াদব, নবীর কথা শুনে না। নবী দাউদ আলাইহিস সালাম আইন করছে, খবরদার, আমি যে শনিবার দিন জাবুর তেলাওয়াত করি, দিন আমাদের ইবাদতের দিন, ওই দিন তোরা মাছ শিকার করবি না। কিন্তু এই জাতি এই কথা না শুই না জাল দিয়া ব্যারিকেড দিয়া মাছগুলো আটকায় রাখে যেন বেরোইতে না পারে। রবিবার দিন মাছ ধরে, শনিবার আটকায় রাখে, রবিবার দিন ধরে ফালায়। তাহলে বলেন তো, তুমি যে বাটপারি করতেছো, সিটারি করতেছো, তুমি যতই ঘুরায়া খাও, সূত্রে যতই মুনাফা বলো, যতই হালাল বলো না কেন, মদের বোতলকে তুমি যদি প্লাস্টিকের বোতলে ঢুকায়া অন্য কোনো নামে চালাইতে চাও, আল্লাহ তোমার বাটপারি বুঝে কি বোঝে না? জোরে কারণ আল্লাহ বুঝে কি বোঝে না? ওরা শনিবার ধরে নাই, শনিবার খালি কি করে রাখতো? আটকায়া রাখতো। ধরতো কোন দিন? রবিবার। আল্লাহ তাআলা গোসা হয়ে গেছে। আল্লাহ ডাক দেখা, কুনু কিরাদাতান খাসিন, তোরা নিকৃষ্ট বানর হয়ে যা। আল্লাহ তাআলা দাউদ নবীর ওই জাতিকে বানর বানায়া দিস। কি বানায়া দিছে? যেরকম বানর। এই যুগেও যারা হিলা বাহানা করবে, অনেকে দেখবেন বউ 3 তালাক দিয়া দিস। কয় তালাক? 3 তালাক। আমাদের কাছে মাঝে মাঝে আসে, হুজুর সর্বনাশ করে ফেলাইছি, রাগের মাথায় বউরে 3 তালাক দিয়া দিস। আমি কই, কি কইছেন কোন তো? যেমনে বলছেন অমনে আমার শোনান। একজনকে, হুজুর যেমনে বলছি অমনে কি বলা লাগবো? হ্যাঁ। হুজুর আমি তো রাগের সুদে টিকতে পারি নাই, কইছি তুই 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর মায় তালাক, তোর বোন তালাক, তোর 14 গোষ্ঠী শুদ্ধা তালাক, তোর যেই হুজুর বিয়া পড়াইছে হুজুর শুদ্ধা তালাক। আমি গায়ে সুবহানাল্লাহ, তুই তো কিছুই বাধ্যস না, এটা একেবারে সব শুদ্ধা তালাক দিয়ে লাইছিস। এমন কপাল পরা আছে না নাই? এই জোরে কানা আছে না নাই? এখন তালাক দিয়ে আইসা কয়, হুজুর কি করা, বাচ্চা তো বড় হয়ে গেছে, একটা রাস্তা খুঁজে না। না, কোনো রাস্তা নাই, আলাদা হয়ে যাও। কয়, হুজুর একটা হিলা না আছে? আমার কয়, হিলা আছে। আমি তুই কয় হিলা কি? কয়, হিলা হলে এক বুড়া মানুষের কাছে বিয়া দিয়া দেওয়া। বুড়া মানুষ যে বুড়ায় সারা রাত কিছুই করতে পারবো না, এর কাছে 1 রাত থাকবো, পরের দিনে ছেড়ে দিব, এরপরে আবার আমি বিয়া করে নেব। আমি তোর এই বাটপারি শিখাইছি কেটা? আল্লাহ বোঝে কিনা এটা যে বাটপারি, ঠিক না বেঠিক? এটার নাম হিলা না। মানে এই স্বামী ছেড়ে দেওয়ার পরে সে যদি আরেক জায়গায় বিয়ে বসে মহর ধার্য করে সাক্ষী দিয়ে এবং শরীয়ত অনুযায়ী ওই স্বামী 10 বছর পরও ছাড়তে পারে, 5 বছর পরেও ছাড়তে পারে। তারা বলা যাবে না যে তুমি কালকে ছাইরা দিবা। এই কথা বইলা যদি কেউ কাউরে বিয়ে দেয়, এটাও জিনা হবে। এটা হিলা না, এটা কি হবে? জিনা, এটা বাটপারি হবে। ওই কওমে দাউদের মতো, যারা মাছ শিকার করতো না, খালি আটকায় রাখতো, পরের দিন কি করতো? মাছ ধরতো। ওদেরকে যেমন বানর বানাইছে, এদেরকে আল্লাহ বানর বানায়া দিবে। ঠিক না বেঠিক? যারা এই রকমের হিলা বাটপারি শরীয়তের মধ্যে নাই। তুমি শরীয়ত তরিকায়, ইসলামী তরিকায় বিয়ে দাও, এরপরে পরবর্তীতে যদি কোনো সময় ওই দ্বিতীয় স্বামী ছাইরা দেয়, তাইলে প্রথম স্বামী আবার কি করতে পারবে? বিয়ে করতে পারবে। তুমি তারা কইলা, খবরদার কিছু কইরো না, খালি বিয়েটা দিলাম, তুমি 1000 টাকা মোহর দাও, কালকে সকালবেলা তুমি ছাইরা দিও, বাস আমি বিয়ে করলাম। ইসলামটা কি এতই সহজ? খেলতামাশার পাত্র বানাইছো, এর নাম হিলা বাহানা। এগুলো ইসলাম কি করে না? সমর্থন করে না। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন। হযরত দাউদ আলাইহিস সালাম কেমন জ্ঞানী মানুষ, কেমন বিচার করতেন। দাউদ নবীর যুগে 3টা বিচার আসছে দাউদ আলাইহিস সালামের কাছে। আপনাদের কাছেও বিচার আসে কিনা? খালি বিচারকের কাছে বিচার আসেনি, মাঝে মাঝে হাদিয়া আসে। হাদিয়া, বাদী যদি দেয় 5000, বিবাদী দেয় 10,000। তখন কি করবো? বিচারে বৈশা এদিকেও কয়, ওদিকে এক কথা কয়, ডেট ফালাইয়া দাও, এই ডেট হবো না, আরেক ডেট ফালাও। ঠিক না বেঠিক? যারা এখন বিচার হয় না, আরেও ভোগায়, ওরেও ভোগায়। পরের তারিখে কয়, ওই 5000 তো খরচ হয়ে গেছে, আরো 5000 লাগবো। এই রকমের কিছু ক্লিপ লাগাই না বিচারক। আপনাকে এলাকায় নেই, আমি আমার ঢাকার কথা বলতেছি আর কি, এখানেও আছে। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও, জোরে কানা আমিন।
তো দাউদ নবীকে আর এরকমের বিচার করছে, কথা বলেন, পার্সিয়ালিটি করছে। দাউদ নবীকে অন্যায় বিচার করছে না, ইনসাফের বিচার, ন্যায় বিচার করেছেন, ইনসাফের বিচার করেছেন। তিনটা বিচার আসলো দাউদ নবীর কাছে। প্রথম বিচার আসছে একজন ক্ষেতের মালিক, রবি শস্য করেছে, ফসল করেছে, আর ফসলগুলো ছাগল পালে গিয়া পুরা তছনছ করে ফেলেছে, খাইয়া নষ্ট করে ফেলছে। ওই ক্ষেতের মালিক দাউদ নবীর কাছে বিচার নিয়ে আসছে, ও আল্লাহর পয়গম্বর দাউদ, আপনি আমার বিচার করে দেন। কয় কি বিচার? কয় ওই যে অমুকের ব্যাপারী পাড়ার ওই ব্যাপারী গো ছাগলে এসে আমার এই ক্ষেতের সব ফসলগুলো খায়া শেষ করে ফেলাইছে, নষ্ট করে ফেলাইছে। যেই ফসল দিয়ে আমি আমার পরিবার চালাই, আমি নিজে চলি, সংসার চালাই, তার সব তছনছ করে দিছে। আপনি একটু বিচার করেন, তার ছাগলে আমার ক্ষেতের ফসল খায়া শেষ করে ফেলেছে, আপনার কাছে ইনসাফের বিচার চাই। হযরত দাউদ আলাইহিস সালাম উম্মতদেরকে ডাক দিয়া কয়, উম্মতেরা কে আছো, জলদি যাও, ওই ক্ষেতওয়ালার ক্ষেতটা একটু ভালো করে দেখে আসো। কোরআনের মধ্যে ঘটনা, যাও তো কি পরিমাণ ক্ষতি হয়েছে ফসলের, তদন্ত করছে, রিপোর্ট করতে গেছে। এই যুগের রিপোর্টকারীদেরকে তো আগের থেকেই বকশিস দেওয়া হয়, বকশিস। তদন্তটা একটু, রিপোর্টটা একটু হালকা করে দিয়ে, আছে না নাই? এই কথা বলেন না কেন, আছে না নাই? ওই যুগেরও বিচার, এই যুগেরও বিচার। এখন তো মগের মূল্য শুরু হয়ে গেছে, টাকা যা বিচার তার, কথা কর না কে, টাকা যা বিচার তার, টাকা যা হাকিম তার, কোর্ট তার, কাচারি তার, আদালত তার, বিচার তার, ক্ষমতা তার, চেয়ার তার, মাতুব্বরিও তার, কথা কয় না কে সব। এক মগের মূল্যকের বাদশার, আপনার কষ্ট হইব নাকি? এক মগের মূল্যকে 3 জন চোর চুরি করছে আর কি, বাদশা হলো উড়া দুরা বাদশা আর কি। মগের মূল্যকের বাদশা তো যারে পায় হারে এখানে ফাঁসি দেয়। 3 চোরারে ধরে আনছে, চোরারা তো কাঁপতেছে যে এই বাদশার তো সর্বনিম্ন বিচার কি? ফাঁসি। তাহলে আমারও ফাঁসি হবে, এই দুটারও ফাঁসি হবে। 3 চোরায় বৈশা বৈশা কাঁদতেছে। এখন বাদশাহ জিজ্ঞাসা, এই বেটা কাঁদোস কে? কয়, বাদশাহ আপনি একটু যদি দয়া না করেন, আমরা তো সব মরে যাবো, আপনি তো ফাঁসির কমে কোনো রায়ই দেন না। আচ্ছা, তখন বেলায় কাঁদতেছো যেহেতু একটু মায়া লাগছে, একটা কাম কর, তোরা আমারে কে পারবি একটু ভালো মন্দ কিছু খাওয়া, কিছু খিলা আমারে, তাইলে আমি তোকে ব্যাপারে একটা ভালো মন্দ রায় দিই, মনে যা দেখি কে কি ভালো কিছু খাওয়াইতে পারোস। তো এক চোরায় বাজারে গেছে, তৎকালীন যুগ ছিল ফজলি আমের যুগ আর কি, হ্যাঁ, যাইয়া এই বড় একটা ফজলি আম কিনছে, আইনা বাচ্চারে কাইটা দিস। বাচ্চা আসুদা হয়ে খাইছে, মা খুব চমৎকার রসালো আম। এখন বাচ্চা কয়, ঠিক আছে তাহলে আয় তোর রায়টা দেই, তুই তো এক আম খাওয়াইছিস আমারে। উজির কয়, উজির দেখতো যে আমটা আমার খাওয়াইছে, আমে বিসি কয়টা? কয়, স্যার আমে বিসি একটা। আপনার এলাকায় আমে বিসি কয়টা হয়? কথা কয় নাকি? আমে বিসি কয়টা হয়? একটা। কেওয়ারে তাইলে 1 মাসের সাজা দিয়া দে, 1 মাসের জেল। ওকে আল্লাহ তুমি বাঁচাইছো, মাত্র 1 মাস, এ তো খাইতে নইতেই শেষ। খুশি হয়ে গেছে। আরেক চোরাই নিয়ে আসছে একটা আপেল। কি আনছে? আপেল। বাচ্চা আপেলটাও খাইছে কসকস করে। খাওয়ার পর কয়, উজির দেখতো আপেলের মধ্যে বিসি আছে কয়টা? কয়, স্যার বেশি না, মাত্র 4 খান বিসি আছে। কয়, তাহলে ওরা 4 মাসের জেল দে। কয় মাসের? ওরে দিছে 4 মাস। আমলারে দিছে কয় মাস? 1 মাস। আপেল আলারে 4 মাস। দুজনে বৈশাখ খুব খুশি, ভাইরে ভাই আজকে মাপ পাইয়া গেছি। তো আমি 1 মাস, তুই 4 মাসই কইতে কইতে যাবো আর কি, এই একটা সিজনই, তার কিছু না, সমস্যা নাই। হঠাৎ দেখে ওরা দুজন কাঁদতেছে। বাচ্চা গায়ে, কিরে তোকে এত বড় একটা সহজ রায় দিলাম, এরপর আবার কাঁদোস কে? কয়, বাচ্চা কাঁদি তো কাঁদি, আমাদের দুঃখে কাঁদি না, কাঁদি ওই 3য় চোরার দুঃখে। কয়, কেন 3 নম্বর চোরার দুঃখে কাঁদোস কে? কয়, স্যার আমি তো আম আনছি, আমে বিসি 1 খান হয়েছে, আমার 1 মাস দিছেন। ও আপেল আনছে, আমে বিসি 4 খান হয়েছে, ওরা 4 মাস দিছেন। 3য় চোরাই ওই দেন বিশাল বড় কাঁড়াল নিয়ে আইতেছে। স্যার এই কাঁড়ালের মধ্যে যে কি পরিমাণ বিসি আছে, তাইলে যে ওর কপালে কত মাস জেল আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে বিসি দেখা দেখা যদি শুধুমাত্র রায় দেওয়া হয় কার বিসি কয়টা, তাইলে তো মাশাআল্লাহ, এটা তো কোনো সভ্য রাষ্ট্রের কথা না, এটা মগের মূল্যকের কথা, যেটা এই দেশের মানুষ দেখছে এক সময়। ঠিক না ব্যাটিক? জোরে কন, আরো জোরে কন, ঠিক কিনা?
সুলাইমান কি মগের মূল্যকের বিচার করবে? পাঠায় দিছে তদন্ত করতে, যা কি পরিমাণ ফসল নষ্ট করছে যায় একটু দেখ। তদন্ত কর্মকর্তা রিপোর্ট দেয়, আয়েশা বলে বাদশাহ যেই পরিমাণ ফসল নষ্ট করছে এই ছাগল দিয়া দিলে ছাগলের যেই পরিমাণ মূল্য আছে ওই পরিমাণ ফসল নষ্ট হয়ে গেছে। সুলাইমান নবী ডাক দিয়া কয়, দাউদ নবী ডাক দিয়া কয়, ও উজিত, তার একটা কাজ কর, বিবাদীরা ডাক দিয়ে তার ছাগলগুলো আনতে বল, এই ছাগলগুলো খেতওয়ালারে দিয়া দিতে বল, কারণ তার যেই পরিমাণ ফসল নষ্ট হয়েছে তার মূল্য যদি ছাগলের বরাবর হয় তাই ছাগলগুলো দিয়া দিলেই তো সমান সমান। ঠিক না ব্যাটিক জোরে কন? এটা ইনসাফের বিচার। জোরে কন কিসের বিচার? ইনসাফের বিচার। এই বিচার যখন কইরা দিছে, এবার খেতওয়ালায় তো মোটামুটি একটু খুশি, কি পাইছে? ছাগল পাইছে। কিন্তু ছাগলওয়ালায় কানতে কানতে বেহুশ। এই ছাগলওয়ালায় কানতে কানতে রাস্তায় বের হয়েছে। রাস্তায় বের হওয়ার পর বাদীও বের হয়েছে, বিবাদীও বের হয়েছে। বিবাদীর কান্না দেখা রাস্তার মধ্যে দাঁড়ানো ছিল হযরতে দাউদ পয়গম্বরের ছোট এক বালক বাচ্চা, নাম তার সুলাইমান। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। ছোট বাচ্চা, এই অল্প বয়সের, এখনো বালেগ হয়নি, কিন্তু বুঝমান। কারণ নবীরা ছোট বয়স থেকেই নবীদেরকে আল্লাহ তাআলা বুঝ দেয়া দেয়, জ্ঞান দেয়া দেয়। তাই তো ঈসা পয়গম্বর মায়ের কোলে থাকা অবস্থায়, দোলনা থাকা অবস্থায় কথা বলেছে। জোরে কান্না আল্লাহু আকবার। ছোটবেলা থেকে আল্লাহ তাআলা নবীদেরকে কি দিয়া দেয়? আকল বুদ্ধি দিয়া দেয়। সুলাইমান নবীর আল্লাহ তাআলা কি দিয়া দিছে? আকল দিয়া দিছে। দাউদ নবীর সন্তান সুলাইমান ডাক দিয়া বলে, ও ভাই কাঁদো কেন, একটু দাঁড়াও। কয়, বাবা তুমি ছোট মানুষ, তোমারে বললে লাভ কি হবে, তুমি কে? কয়, আমার পরিচয় পরে, আগে আপনি বলেন আপনার কি সমস্যা, কাঁদলে কেন কাঁদলেন, এর তো একটা কারণ আছে, আমারে খুলে বলেন। লোকটা ডাক দিয়া বলে, ভাই রে, আমার ছাগল ওই ব্যক্তির ফসল খায়া ফেলাইছে। সুলাইমান নবী, আরে দাউদ নবী, তিনি নবী, আবার বাদশা, তার কাছে বিচার নিয়ে গেছিলাম। তিনি বিচারের রায় দিয়েছে ছাগলগুলো ওই খেতওয়ালারা দিয়া দিতে, যেন তার ক্ষতিপূরণ হয়ে যায়। কিন্তু আমার তো ক্ষতি হয়ে গেল, আমার সব ছাগলগুলো চলে গেল। ডাক দিয়া বলে, আপনারা একটু দাঁড়ান। দাউদ নবী বিচার ইনসাফের করেছে, কিন্তু বিচারটা আর একটু সংস্কার করা দরকার। আল্লাহু আকবার। যেরকম সবাই পোলায়, এবার ওই বাদী বিবাদী দোনোজনের থামায়া বাবার কাছে নিয়ে আসছে। বাবার ডাক দিয়া কয়, আব্বা জান, বিচার তো সুন্দর করেছেন আব্বা, ইনসাফের বিচার করেছেন আপনি, বাস্তব নিরিখে বিচার করেছেন, কিন্তু আব্বা বিচারটাকে আর একটু মডিফাই করা দরকার, এই বিচারটাকে আর একটু ঢেলে সাজানো দরকার। আব্বা ডাক দিয়া কয়, দাউদ ডাক দিয়া কয়, সুলাইমান তুমি ছোট মানুষ, তুমি এটার কি বোঝো রে বাবা। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কিন্তু আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ফাফাখামনাহা সুলাইমানা ওয়া কুল্লান আতাইনা হুকমান ওয়া ইলমা। আমি এই বিচারের রায় কি হবে এটা এই ছোট্ট শিশু হযরতে সুলাইমানের মাথার মধ্যে আমি আল্লাহ ঢাইলা দিছি। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। বলেন তো সব কিছু দেনেওয়ালা কে? আরো জোরে বলেন না কে? সুলাইমান বাবা দাউদ ডাক দেখ, আব্বা গো, আর একটু সংস্কার করতে হবে, এখনো হয় নাই বাবা, হয় নাই। কিভাবে করা দরকার বলো। আব্বা আপনি যে রায়টা দিয়েছেন আমি আপনার একটু বলে দেই, রায়টা এমন হইলে কেমন হইতো। কেমন রায় দিতে চাও? আব্বা গো, যেই ব্যক্তির বকরির মালিক তার ছাগলে তার ক্ষেত নষ্ট করেছে, আপনি তার দায়িত্ব দিয়ে দেন, তার ক্ষেতে যেন যেমন ফসল ছিল ওই ফসল হওয়ার আগ পর্যন্ত যেন সে বীজ বপন করে, আগাছা পরিষ্কার করে, পানি দেয়। তার ক্ষেতে যতদিন এই পরিমাণ ফসল না হবে এই পর্যন্ত এই ছাগলওয়ালা মেহনত করবে। আর ছাগলের মালিক তার ছাগলগুলো ওই ফসল ওই পর্যন্ত না হওয়া পর্যন্ত ছাগলগুলো এই ক্ষেতওয়ালাকে দিয়া দিবে। সে এই ছাগলগুলো লালন পালন করবে আর তার থেকে দুধ দহন করে দুধ পান করবে।
তাহলে তার ফায়দা হয়ে গেল, সে দুধ পান করতে থাকবে, এখন থেকেই দুধ পান করতে থাকবে ছাগলের। আর ছাগলের মালিকের ফায়দা হয়ে গেল, দুধ পান করা শেষ, খেতে যখন ফসল আগের মতো হয়ে যাবে, তার ছাগলগুলো আবার সে রিটার্ন ফেরত পাওয়া যাবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো এই রায়ের মধ্যে ফায়দা একজনের হয়েছে না দুইজনের? দুজন খুশি হয়ে গেছে। হে কইল, আরে আজকে থেকে আমি দুধ খাইতে পারবো, ফসল খাইতাম, এখন কি খামো? দুধ খামো। আবার আমার ফসল হয়ে গেল, ছাগল নিয়ে যাবে, অট্টাও নিয়ে যাবে, আমার ফসল আমি পাইয়া যাবো। দুজনের লাভ হয়ে গেছে। দাউদ নবী বুঝা পারাইছে, আমার ছেলে তো সাধারণ ছেলে না, কেমন জ্ঞানী ছেলে। কারণ আমার ছেলের আল্লাহ তাআলা ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আল্লাহ বলে আমি দাউদ আর সুলাইমানকে ইলম দান করেছি। জোরে করেন আল্লাহু আকবার। বলেন তো ইলমের মালিক কে? আল্লাহ। সুলাইমান নবীর কাছে আরো দুইটা বিচার আসছে, শুনবেন আপনারা? না কষ্ট হবে আপনাদের? আরেকটা বিচার আসছে, শুনলে আপনারা অবাক হবেন। দাউদ আলাইহিস সালামের কাছে আরেকটা বিচার আসলো। এক ব্যক্তি দাউদ নবীর কাছে বিচার নিয়ে আসছেন। বিচার নিয়ে আসছে কি বিচার? বাতাসের বিরুদ্ধে বিচার। জোরে কোন কার বিরুদ্ধে? বাতাসের বিরুদ্ধে বিচার। এক বুড়ি মহিলা দাউদ নবীর কাছে বিচার নিয়ে আসছে, ও আল্লাহর পয়গম্বর দাউদ, আমার এই বিচারটা আপনার করতে হবে, বিচারটা আপনি করেন। দেখেন পয়গম্বরদের বিচার কেমন ছিল, আর আমাদের এই নব্য যুগের নব্য বিচারকদের বিচারের ডিজাইনটা কেমন হয়। কয় দাউদ, আমি মহিলা বাদী হয়ে আপনার আদালত একটা মামলা দায়ের করতেছি। কয় কি মামলা? কয় আমি একদিন একটা পাত্রের মধ্যে কইরা আটা নিয়ে রাস্তা দিয়ে যাইতেছিলাম, আটা নিয়ে কি নিয়ে আটা নিয়ে, হঠাৎ দেখি একটা বাতাস আসছে, ধমকা বাতাস। এই ঘুরলা বাতাস আইসা, আটা যদি খোলা থাকে বাতাসে তো এটারে জমায় রাখবে, কথা কয় না, উড়ায় নিয়ে যাবে। পুরা প্লেটের মধ্যে যা ছিল একেবারে পরিষ্কার করে আমার আটা, 1 কেজি আটা সব উড়াইয়া নিয়ে গেছে। দাউদ পয়গম্বর ডাক দিয়া কয়, পয়গম্বর, ও আল্লাহর নবী দাউদ, আপনি তো পয়গম্বর, আপনি তো বাদশাহ, আমার ঘরে 2টা এতিম, ক্ষুধায় কাতর, খানা নাই, আমি আটা নিয়ে এতিমদেরকে রুটি বানায় খাওয়াইতাম, ওই আটাগুলো বাতাসে উড়ায় নিয়ে গেল, আমার দোষটা কি বলেন? আপনি বাতাসের বিচার করে দেন, আমার আটাগুলো আমার ফেরত আইনা দেন। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই, আজাজিল এসে গমরাহি সুর গানে করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বলেন তো বুড়িমা বিচার দিছে কার বিপক্ষে? বাতাসের বিরুদ্ধে বিচার। পারবেন না বিচার করতে? দাউদ নবী আশ্চর্য হয়ে যায়। পয়গম্বর দাউদ ডাক দিয়া কয়, মা গো, তুমি এমন একটা মাখলুকের বেড়ায় আমার কাছে বিচার চাইলা, আমি বাতাসের বিচার কেমনে করব? আমি কি করে তোমার আটাগুলো আবার বাতাস থেকে আইনা দিব? কোথায় নিয়ে গেছে আমি নিজেও জানি না। তুমি একটা কাজ করো, বলো তোমার কি পরিমাণ আটা নিস। বুড়িমা ডাক দেয়া কয়, পয়গম্বর, আমার 1 কেজি আটা ছিল পেয়ালার মধ্যে। কয় কেজি? 1 কেজি।
দাউদ নবী ভিতরে গেলেন, বাইতুল মাল থেকে সরকারি কোষাগার থেকে 5 কেজি আটা নিয়ে আসছে। কয় কেজি? 5 কেজি। কয় নাও মা, তোমার 1 কেজি হারাইছে, তোমার আমি 5 কেজি দিয়া দিলাম। সুবহানাল্লাহ, যেরকম সবাই। মহিলা খুশি না বেজার? 1 কেজি হারাইছে। কেউ যদি হুন্ডা, নর্মাল হুন্ডা ভাড়া হারায় এরপর পালসার পায়, খুশি হইব না? কয় এরকম তাহলে মাঝে মাঝে হারাইলেই ভালো, তাই না? হযরত দাউদ আলাইহিস সালাম বিচার করে দিস, মহিলাটা নিয়ে রাস্তা দেয়া যায়। দরজার সামনে দাউদ নবীর সন্তান সুলাইমান দাঁড়ানো। এই ছোট বাচ্চার সমান সুলাইমান, নাবালক বাচ্চা, অপ্রাপ্তবয়স্ক বাচ্চা, এখনো নবী হয় নাই। শিশু বাচ্চাকে আল্লাহ তাআলা কি পরিমাণ ইলম দিয়েছে। এমনি এমনি আল্লাহ কয় নাই ফাফাহামনাহা সুলাইমানা ওয়া কুল্লান আতাইনা হুকমান ওয়া ইলমা। এমনি এমনি আল্লাহ বলে নাই। সুলাইমান দেখায় ডাক দিয়েছে, ও মা এত খুশি কা? কালকে দেখছি একজনের কানতে, আপনি হাসেন কা? মা এত খুশি কা আপনি? বুঝছি বাদশার দরবারে মনে হয় কোনো বিচার আপনার খুশি হয়েছেন, তাহলে এটা জানা দরকার কি বিচারটা করলো বাদশাহ। বাদশাকে নিজের বাবা। আই মা এদিকে আসেন, আপনি এত খুশি হয়েছেন, ছোট বাচ্চা তো কেয়ার করে না। আই ছোকরা, তুই এটা জানি না, কি দরকার? কয় না মা, আমার একটু জানতে ইচ্ছে হয়। বলেন। কয় আমার বাতাসের বিরুদ্ধে একটা নালিশ ছিল, পয়গম্বর দাউদের কাছে গিয়া করছি, বাদশার কাছে করছি। বাচ্চা বিচার না কইরা আমারে বাইতুল মাল থেকে 5 কেজি আটা দিয়ে দিছে, আমি মহা খুশি। এই যুগের পোলাপানে যদি কইতো যে 1 কেজি হারাইছে, আমি এখন 5 কেজি পাইছি, একটা হুন্ডা হারাই আমি 5টা হুন্ডা পাইছি, তাহলে এলাকার কিছু যুবক ভাইরা আছে না, কইতো তাহলে 4টা পাইছো, বেশি ফাও, একটা তো আমরা এমনি ভাগে পাই। ঠিক না বেটি? আমি বাদশার পোলা, হ্যাঁ, আমারও তো কিছু দল বলা আছে, এগো চালান লাগে না, আমারে তুমি কিছু ভাগ দিয়া দাও। 4 কেজি বেশি পাইছো, 1 কেজি হারায়, তাহলে 2 কেজি 1 কেজি আমার দিয়া যাও। এই কথা বলতো কি না? তুমি এমন হিসাবের কথা, তাই না? হিসাবের কথা। এটাই তো করে বর্তমান যুগের যারা আছে, এটাই করে। হযরত সুলাইমান ডাক দিয়া কয়, মা না না না, আপনার বাইতুল মাল থেকে কেন আটা দিবে? এই আটার মধ্যে তো গোটা জনগণের হক আছে। কথা কয় না কে? এই আটা তো বাদশার একা না, গোটা জনগণের সম্পদ। আপনারে তো একা দিতে সে পারে না। ও মা, আপনার আটা কি জনগণ খাইছে নাকি যে জনগণ মিললে আপনার আটার ভর্তুকি দিবে? দেশের টাকা নিয়ে বেগম পাড়ায় বাড়ি বানাইছো, এখন তোমার আমার ভ্যাট দেওয়া লাগে। 1 মিনিট কথা বললে অর্ধেক টাকা নিয়ে যায় ভ্যাটে। ঠিক না বেটে? কিছু এখন অপরাধ করবা তোমরা, আর খেসারাত দিব জনগণ। এই রকমের খেসারাত কোনোদিন জনগণ দিতে চায় না। কথা ঠিক না বেটে? কিছু এটা কেন জনগণের বাইতুল মাল থেকে যাবে? চলেন, যে অন্যায় করছে বিচার তার হবে, বাতাসের হবে। আপনি গিয়া বলেন যে বাতাস যে আটা নিছে আমার সেই আটা ফেরত দেন, আমি আটা নিব না। সুবহানাল্লাহ। যেরকম সবাই বিচারের গোড়ায় হাত দিছে কিনা? কয় বছরের বাচ্চা? ছোট বাচ্চা। সুলাইমান আলাইহিস সালাম বুড়ি মারে নিয়া দাউদ নবীর সামনে দাঁড়ায়া, এবার ভিতরে ঢুকে না, বাহিরে দাঁড়ায় রয়েছে। সুলাইমান মহিলারে ভিতরে পাঠাইছে, যান আপনি যাই আর নবীরে বলেন, বাদশারে বলেন যে আমি সানি বিচার চাই, এটা হয় না, ইয়াটা আমি নিব না। আমি কেন জনগণের হক নিব? এটা তো জনগণের হক, কারটা আমার দিয়েছেন, আমারটা আমার আইনা দেন, আমি এটা নেব না। দাউদ নবী বুঝা ফেলাইছে এই বুদ্ধি তো এই মহিলার মাথায় নাই, নিশ্চয় কেউ তারে শিখাইয়া দিছে। কয় কে তোমারে শিখাইছে? কয় যেই শিখাও, আমি বিচার মানি না। ওই দিক দিয়া সুলাইমান পয়গম্বর ভিতরে ঢুকে ডাক দেয়া, আব্বাজান আপনি কার আটা দিলেন? এই মহিলার আটা। বাতাস নিচে বিচার করবেন, অন্যায় করছে বাতাস, বাতাসের বিচার করবেন, জনগণের বিচার করেন কেন? অপরাধ যে করছে তারে সাজা দেন, জনগণ কেন এত ট্যাক্স দিয়া কেন জনগণ মরবে? ঠিক না বেটা? যখন জনগণের মাথায় কেন এত বোঝা চাপান? এই যে মোবাইল কোম্পানিরা আন্দোলন করতেছে, কয় হ্যাঁ 60% উপরে নাকি ভ্যাট করতেছে, 65%। জনগণের মাথায় কেন চাপায়া দেন? না না না, এটা মগের মুল্লুক না, এটা জনগণ মানতে
মানতে পারে না। কথা ঠিক না বেঠিক? জনগণ মুসলমান, জনগণ মানতে পারে না। জনগণের উপরে আপনি চাপাইতে পারেন না। অপরাধ করবেন আপনারা, দুর্নীতি করবেন আপনারা, চাঁদাবাজি করবেন আপনারা, লুটতরাজ করবেন আপনারা, আর খেসারত দিবে দেশের জনগণ। এটা কোনোদিন এ বাবা সুস্থ মস্তিষ্কের জনগণ মেনে নিতে পারে না। কথা ঠিক না বেঠিক? জনগণ, আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। জনগণ আমিন। বেজা হইতেছেন না আপনারা? দাউদ পয়গাম্বরের কাছে গিয়া ছোট্ট শিশু সুলাইমান দাঁড়ায় গেছে। আব্বা, এই বিচার হবে না, আপনি বাতাসেরটা বাতাসে ফেরত দিতে বলেন। হযরত দাউদ আলাইহিস সালাম বাতাসে ডাক দিছে আল্লাহর মাধ্যমে, আল্লাহ গো, বাতাসে কামনা করলো কি? বাতাসে পাঠায় দাও। এই বুড়িমার আটাগুলো কেন নিল? তার কি অপরাধ? আটাগুলো ফেরত দিতে কও। বাতাস কার গোলাম? এই মিয়া জোরে বলতে হবে, বাতাস কার গোলাম? খাকো বাদো আবো আতিশ বান্দান্দ, খাকো বাদো আবো আতিশ বান্দান্দ, বামানে তু মুর্দা বাহক জিন্দা আন্দ, বামানে তু মুর্দা বাহক জিন্দা আন্দ। বাতাস আসছে, জি মহারাজ বলেন কি করতে হবে? সুবহানাল্লাহ, জোরে কার সবাই। বাতাসকে আল্লাহ তারা তার অনুগত করে দিছে, লোহাকে অনুগত করে দিছে। দাউদ নবী যদি লোহাকে ধরতেন মোমের মতো গলে যাইত। যেইভাবে খুশি সেইভাবে লোহা দিয়া তিনি কোনো অস্ত্র বানাইতে পারতেন, চাকু বানাইতে পারতেন, দাও খন্তি বানাইতে পারতেন। এই মুজিজা হযরতে দাউদ নবীরে দান করছেন কে? আল্লাহ দিয়া দিছে। বাতাস আইসা কয়, বাতাস ডাক দিয়া বলে, পয়গম্বর ও দাউদ, আমার সাথে রাগ করেন না, আমার অন্যায় না, আমি নেই নাই। আরশের মালিক আমারে অর্ডার করছে তার আটাগুলো নেওয়ার জন্য। সুবহানাল্লাহ, কাউকে কইন সবাই। আর একটু জোরে করেন আল্লাহু আকবার। তার আটা যে আমি উড়াইয়া নিছি, আমি মন গড়া নেই নাই, আমারে অর্ডার করছে কে? আমি ওই মালিকের অর্ডার ছাড়া কোনো কাজ করি না। দাউদ নবী বুঝা ফেলাইছে ভিতরে কোনো হিকমত আছে। মহিলার জিগায়, মহিলা জীবনে এমন কি আমল করেছ যে অন্য কোনো কারো আটা নিল না, তোমার আটাটাই বাতাসে আইসা ওরা নিয়ে গেল? বলো এর মধ্যে রহস্যটা কি? তুমি আমারে বলো, ঘটনাটা কি? মহিলা অমনি চোখের পানি ফালায়া দিস। মহিলা কান্দে আর ডাক দেয়া কয়, পয়গম্বর দাউদ, আমার বাড়িতে দুইজন ভিক্ষুক আসছে, ভিক্ষুক এতিম, পেটে ক্ষুধা নিয়ে আসছে দুইটা এতিম মানুষ। আইসা কয়, মা গো, ঘরে কোনো খাবার আছে না, আমারে খাবার দাও। ও পয়গম্বর দাউদ, আমার ঘরে সামান্য দুইটা রুটি ছিল, আমি রুটি দুইটা দুইজন ভিক্ষুক করে দিয়া দিছি। খাওয়ার পর কয়, মা গো কি দিলা? পেটের কোনাও ভরে নাই, ক্ষুধা পেট থেকে যায় নাই, ক্ষুধার্ত মানুষ, কি খাওয়াইলা? আর কিছু আসেনি গো মা। আমি তখন বললাম, বাবা রে, আমি বুড়ি মানুষ, আমার ঘরে অন্য কোনো খাবার নাই, তবে আমার ঘরে 1 কেজি গম আছে, আমি এটারে আটা বানায়া তারপরে তোকে রুটি বানায় খাওয়াম, এই সময়টুকু আমার দে। আমি এতিমদের জন্য, গরিবের জন্য, মুসাফিরের জন্য, আল্লাহর রাস্তার কিছু পথিকদের জন্য আমি এই আটা বানায় নিয়ে আসছি। হ্যাঁ বুঝছি, আল্লাহ এই জন্য তোর আটারে কবুল করে ফেলাইছে। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই, আরো জোরে কোন আল্লাহু আকবার। বলেন তো বরকত দেওয়ার মালিক কে? দাউদ নবী আল্লাহর কাছে জানতে চায়। আল্লাহ ডাক দিয়া কয়, দাউদ রে, আমি যা দেখি, আমি যা জানি তুমি তা জানো না। সমুদ্রের ভিতর দিয়া নাবিক জাহাজ নিয়ে যায়, এই জাহাজের মধ্যে আটা বোঝাই করা ছিল রে এ দাউদ। হঠাৎ জাহাজের একটা কোনা ফুটা হয়ে যায়। ওই মানুষটাও ছিল বড় আমলদার। ওই মানুষটা আল্লাহ ডাক দেখ, আল্লাহ তুমি যদি আমার এই জাহাজটারে বাঁচায়া দাও, এই মালগুলো যদি বাইচা যায়, এই আটাগুলো আমি তোমার রাস্তায় দান করে দিব রে আল্লাহ, এইগুলো আমি তোমার রাস্তায় দান করে দিব। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই, আরো জোরে কোন আল্লাহু আকবার। আমি সবগুলো তোমার রাস্তায় দান করে দিব রে আল্লাহ। যখন এই কথা বলেছে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, দাউদ রে, এত বড় নিয়ত করলো, তাই তো তার এই মাল হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। আমি বাতাসে ডাক দিয়া বলছি, বাতাস রে, যেই জায়গা দিয়া জাহাজটা ফুটা হয়েছে ওই যে 1 কেজি আটা দেখা যায়, আটাটা নিয়ে ওই ফুটাটা বন্ধ করে দে। আল্লাহু আকবার, জোরে কোন সবাই।
এ দাউদ, ওই আটা 1 কেজি নিয়া বাতাসে উড়াইয়া নিয়া জাহাজের নিচে ওটাকে ঘামের মতো বানায়া জাহাজের ফোঁটাটা বন্ধ করে দিস, মালগুলো বাইচা গেছে। হযরতে দাউদ তাকায় দেখে কিছুক্ষণ পরে জাহাজ ভর্তি মাল নিয়া এক ব্যক্তি আইসা কয়, নেন পয়গম্বর, এই মালগুলো আমি দান করে দিলাম আল্লাহর রাস্তায়। তখন হযরতে দাউদ আলাইহিস সালাম সেখান থেকে অর্ধেক মাল ওই মহিলারে দিলেন, যার 1 কেজি আটা গেছে। 1 কেজির বিনিময়ে 5 কেজি দিছে। আল্লাহ খুশি হয় নাই, এখন এক জাহাজের অর্ধেক দিয়া দিছে, আর অর্ধেক মাল আল্লাহ তাআলার পয়গম্বর হযরতে দাউদ গোটা দেশের জনগণের মাঝে বিতরণ করে দিছে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। বলেন তো বরকতের মালিক কে? আরো জোরে বলেন না, বরকতের মালিক কে? 3 নম্বরের বিচার বলবো, হযরত দাউদ নবীর কাছে আরেকটা বিচার আসছে। ওই এলাকার ভিতরে একজন সুন্দরী রূপবতী মহিলা, যার রূপ দেখলেই মানুষ ক্রাশ খায়া যায়। যে একখানে এত সুন্দর মানুষ আছে না নাই? যেরকম আছে না নাই? দেখবেন ইয়াং বয়সের ছেলেরা সুন্দর দেখলে খালি পিছে পিছে দৌড়ায়, আছে না নাই? শীষ মারে, তালি মারে, ইফটিজিং করে, এমন কিছু বখাটায় আমাদের সমাজের প্রতি রন্ধ্রে রন্ধ্রে, আছে না নাই? আছে, সব জায়গায় আছে। ওই মহিলা দাউদ নবীর কাছে আসছে, সুন্দরী মহিলা। আয়েশা ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনার কাছে বিচার চাই। আমি একজন সুন্দরী নারী, এই এলাকায় আমারে কেউ বিয়ে করে না, তবে সবাই আমারে শুধুমাত্র ইফটিজিং করে, ইফটিজিং আমারে খালি উত্তপ্ত করে, আমারে জ্বালায়, আমার সাথে মানে বিভিন্ন রকমের অবৈধ কাজে জড়াইতে চায়। কেউ আঁচল ধরে টান দেয়, কেউ হাত ধরে টান দেয়, কেউ শীষ বাজায়, কেউ প্রপোজ করে, কেউ লাভ লেটার দেয়। ও পয়গম্বর, আমি আপনার কাছে বিচার চাই, আপনি একটু বিচার করেন। ওই মহিলারও ডাক দিয়ে বলে, ও দাউদ, আমি এই ইফটিজিং এর বিচার নিয়ে এক বিচারকের কাছে গিয়েছিলাম। বিচারক যখন আমার কথাটা শুনছে, আমারে দেখা বিচারক কির বিচার করবে, সেও আমার ইফটিজিং করা আরম্ভ করছে। আমার বেডরুমে যাও। নাউজুবিল্লাহ, জোরে কোন সবাই নাউজুবিল্লাহ। এই যুগেও দেখবেন কিছু অসহায় নারীরা যখন কারো কাছে গিয়া বিচার প্রার্থী হয়, সেও দেখবেন তাকে ভোগ করতে চায়। ঠিক বললাম না ঠিক বললাম? এই যে বাংলাদেশের কিছু আউল বাউল ফাউল, এরাও কিন্তু কয়, নারীরা বলছে এদের বিছানায় না গেলে আমাদেরকে গানে দাওয়াত দেয় না। ঠিক না বা ঠিক? জোরে কর। তার মানে সব জায়গায় এখন ভোগ চলতেছে। আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, জোরে কান আমিন। আমি ওই বিচারকের কাছে গেছি, সেও আমার ইফটিজিং করেছে, আমার সাথে অপকর্ম করতে চায়। সে কিসের বিচার করব? চাইলাম বিচার, চাইলাম আশ্রয়, সেও এখন আমাকে বক্ষণ করতে চায়। আপনি তার বিচারটা করেন। দাউদ পয়গম্বর রাইগা গেছে, এই যাও যাও, ওই বিচারকরে ডাইকা নিয়ে আসো আমার আদালতে, তার বিচার হবে কঠিন বিচার। বিচারকরা যখন ডাকছে, বিচারকরা কয়েকটা এক হয়ে গেছে। সরে সরে কি থাকে? খালাতো ভাই থাকে। ঠিক না বেটে? এই সরে সরে খালাতো ভাই হয়ে একটা বুদ্ধি পাকাইছে যে এই মহিলা আমাদের বিরুদ্ধে দাউদের কাছে বিচার দিছে, আমরা উল্টা তার বিরুদ্ধে বিচার দেব। যা কয় দাউদ নবী এই মহিলার চরিত্র ভালো না, বেশ্যা মহিলা। এর চরিত্র ভালো না, এই শুধু মানুষের সাথে ব্যভিচার করে না, কুত্তার লগে ব্যভিচার করছে, কুকুরের সাথে। কয় এই মিয়া, সে যে কুকুরের সাথে ব্যভিচার করছে তার প্রমাণ কি? কয় 9 জন নারী, 9 জন মহিলা, 9টা মহিলারে টাকা দিয়ে এদেরকে কিনা লাইছে, সাক্ষী বানাইছে, মিথ্যা সাক্ষী। কি সাক্ষী? মিথ্যা সাক্ষী। 9 জন মহিলা দাঁড়ায় গেছে বিচারকের সামনে, দাউদ নবীর সামনে দাঁড়ায় কয়, হা হা পয়গম্বর, যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। এই মহিলাটা কুকুরের সাথে ব্যভিচার করছে, জিনা করছে। দাউদ নবী তো সাক্ষী পেয়ে গেছে, যেখানে দরকার 2 জন সেখানে পাইছে কয়জন? 9 জন সাক্ষী। কয় এই মহিলাটাকে কোমর পর্যন্ত গাইরা পাথর মাইরা হত্যা করে ফালাও। রেডি হয়ে গেছে, সিদ্ধান্ত নিয়ে গেছে। অমনি সুলাইমান পয়গম্বর বাড়ির বাহিরে দাঁড়ানো ছিল। পয়গম্বর সুলাইমান, তরুণরা আগায় আসো, তরুণরা আগায় আসো, সমাজ পরিবর্তন করতে হবে তরুণরা। সালাউদ্দিন আইয়ুবীরা তোমাদেরকে ডাকতেছে। গুণে তারা সমাজ সংস্কার করতে তরুণদের দরকার আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? খবরদার যুবক ভাই, হাতে পায়ে ধরে বলা যায়, শিক্ষিত সমাজ যদি জেগে ওঠে, বাতেলরা কোনোদিন মাথা চারা দিয়া জাগার মতো কোনোদিন ঠাই পাবে না এই বাংলার জমিনে। ঠিক না ব্যাঠিক? জোরে কান। আল্লাহ বুঝার তৌফিক দান করো, জোরে কান আমিন। ওই যে আগায় আসছে তরুণ কিশোর মানুষ, হযরতে সুলাইমান।
মহিলাটারে পাথর মাইরা সিদ্ধান্ত হয়ে গেছে, বাদশাহ সিদ্ধান্ত দিয়া দিছে, গর্ত খনন করতেছে, পাথর আইনা ফালাইছে, পাথর মাইরা হত্যা করে ফেলবে। সুলাইমান ডাক দিয়া বলে, আব্বা, ও আব্বা জান, আপনি এখনো রায় কার্যকর করেন না, 3 দিনের সময় দেন, আপিল করার সুযোগ দেন, 3 দিন পরে আপনি রায় কার্যকর করবেন, 3টা দিন আমাদের সময় দেন। বাবা, এই 3 দিন আপনি কোনো বিচার করবেন আর আদালতে বসবেন না। ও আব্বা, 3টা দিন আদালত মুলতবি করেন, একটু বন্ধ ঘোষণা করেন। 3টা দিন আদালত বন্ধ ঘোষণা করছে। সুলাইমান আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা, ওই যে 9 জন সাক্ষী, 9 জন রে একে একে আলাদা আলাদা ভাবে ডাকছে। সকিনারে ডাকছে একদিন, ডাইকা কয়, এই সকিনা, তুমি তো সাক্ষী দিছো, তো জানে না এটা দাউদ নবীর ছেলে সুলাইমান। তুমি যে সাক্ষীটা দিলা যে এই মহিলা কুত্তার লগে আকাম করছে, আচ্ছা তুমি কত কুত্তার কালারটা কি? ও কয়, কুত্তার কালারটা ছিল হইলো কালো। কালার কি? কালো। কয়, বয়স কত? কয়, এটা সঠিক কইতে পারবো না। আচ্ছা, এরে বাদ, এটা আবার রিপোর্ট করছে, দাউদ নবীর সাথে নিয়ে এই কথা শোনাইছে। আরেকজন সাক্ষীরা ডাক দিছে, শোনা, তুমি তো বলছো তুমি নাকি দেখছো সে কুত্তার সাথে কি করছে, অপকর্ম করছে, কুত্তার সাথে সে নাকি তার যৌন ক্ষুধা মিটাইছে। আচ্ছা, তুমি দেখছো? হ্যাঁ দেখছি, মানে দেখছি দেখে তো সাক্ষী দিছি, যাহা বলিব সত্য বলিব, কিছুই মিথ্যা। অথচ সব কথা সাক্ষী দেয় কোর্টের মধ্যে সত্য না মিথ্যা, বেশিরভাগ মিথ্যা সাক্ষী। আচ্ছা তুমি কও, বেশি কিছু করার দরকার নাই, কুত্তাটার রং কেমন? কি কন? কুত্তাটার রং ছিল একবার টকটকা লাল। প্রথম জনে কইছে কালো, দ্বিতীয় জনে কয় লাল। আব্বা, আরো কোনো রায় লাগবো নি? বুঝা ফেলাইছে পয়গাম্বর, তো বুঝা ফেলাইছে আমার ছেলে কি বুঝাইতে চায়। তৃতীয় সাক্ষীরে ডাক দিছে, আচ্ছা আপনি বলেন তো, এই যে কুকুরটার সাথে যে আকামটা করলো আপনি দেখছেন? দেখছি, মানে না দেখলে কইলাম কেন? আচ্ছা বলেন তো, কুকুরটা কালার কি ছিল? কি একেবারে ফকফসা সাদা ছিল। দেখছেন নি আব্বা, একই কুকুরের কতগুলো কালার। দাউদ নবীর বুঝতে আর বাকি নাই। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম 3 দিন পর আবার এজলাসের মধ্যে বৈশা ওই মহিলা ডাকায়া, ওই 9 জন সাক্ষী, মিথ্যা সাক্ষীরে ডাকায়া, এবার জালেম 2 জন বিচারককে ডাকায়া হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রায় দিয়া দিলেন, এই মহিলা সত্যবাদী, এই মহিলা কোনোদিন ব্যভিচার করে নাই, এরা ফাঁসানোর জন্য এরাই চক্রান্ত করেছে টাকা দিয়া। এই যে 2 জন বিচারক আর এই যে 9 জন মিথ্যা সাক্ষী, এদেরকে এখন পাথর মেরা হত্যা করে দাও, আর এই আল্লাহর বান্দিটারে মুক্তি দিয়ে দাও। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার, আর জোরে কান্না আল্লাহু আকবার। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া কয়, পাপা খামনা হা সুলাইমান ওয়া কুল্লানা আতাইনা হুকমান ওয়া ইলমা। আমি আল্লাহ এই বিচারের রায়টা দাউদরে না বোঝা, আমি সুলাইমানরে বোঝাই দিছি, শিশু বাচ্চারে বোঝাই দিছি। এ আমার বাবা, এই জন্য মাদ্রাসার তলে বলে আমরা দেখবেন একজন মাদ্রাসার ছাত্র আর একজন কলেজের ছাত্র, নুরানি মাদ্রাসার ছাত্র, একজন মুরব্বী সামনে থাকলে দেখবেন ওই নুরানি বাচ্চাটা কোনোদিন চেয়ারে বসে না, চেয়ারে বসবে না, ওই মুরব্বীরে বসতে দেয়। অথচ কলেজের একটা ছাত্র হয়েও বুঝে না এই সম্মানটা তারা দেওয়া দরকার। আমি ঠিক বললাম না বে? ঠিক বললাম। আল্লাহ তাআলা এরা হাতে কলমে বৈশা বৈশা দিন শিখে, এরা কোরআন শিখে, মাদ্রাসার ভিতরে দিন শেখানো হয়, হাদিস শেখানো হয়, সঠিক জ্ঞান দেওয়া হয়, মুরব্বীদেরকে শ্রদ্ধা করানো শেখানো হয়, বড়দেরকে সম্মান দেওয়া শেখানো হয়। এই জন্য দেখবেন মুরব্বীরা যখন ঘরে ঢুকে, বাচ্চারা জুতাটা হাতে নিয়ে নিয়ে মুরব্বীদের জুতাটা ঘরে আগায়া দেয়। আর কলেজ ভার্সিটিতে বলেন সারের জুতা পাড়ায়া তারপরে ছাত্ররা ঘরের ভিতরে ঢুকে, মনে করে এটা পাড়াইলে সোয়াব হইব। ঠিক না বেঠিক? জোরে কর। এটাই হলো দুনিয়ার নেশার আর দুনিয়ার ক্যারিয়ার। ও আমার বাবা, এই জন্য হাতে পায়ে ধরে বলে যায়, একটা সন্তানদের মাদ্রাসায় দিও, হাফেজে কোরআন বানায়। এই যে আমাদের বাংলাদেশের ঘটনা, নবীরা মরে গেছে, নবীদের মজেজাও সাথে সাথে নিয়ে গেছে। দাউদ নবী মরে গেছে, লোহা তো আর এখন নরম হয় না, মজেজাও শেষ হয়ে গেছে। মুসা নবী মরে গেছে, লাঠি তো আর এখন কি হয় না, সাফ হয় না। কিন্তু আমার নবী মরে গেছে, আমার নবীর কোরআন মজেজা কি মরে গেছে নাকি? নবীর মজেজা কোরআন এখনো মরে নাই। এ যুবক ভাই, হাতে পায়ে ধরে বলে যায়, এই কোরআন বড় দামি মজেজা। 70টা
70টা দেশের ভিতরে, সারা পৃথিবীতে কোরআনের প্রতিযোগিতা হয় 70টা দেশের ভিতরে। আমার দেশের মধ্যে তৃতীয়বারের মতো একজন ছাত্র, তার নাম হলো বাবা আনাস। এই আনাস আবার তৃতীয়বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে কোরআন প্রতিযোগিতায়। গোটা বিশ্বের মধ্যে কোরআন প্রতিযোগিতায় এই আনাস নামের হাফেজ গোটা বিশ্বে 1 নম্বর হয়েছে 70টা মুসলিম দেশের ভিতরে। এই মুসলিম দেশের ভিতর কাতার আছে, সৌদি আরব আছে, যেই দেশে খোদার কোরআন নাজিল হয় ওই দেশকেও পরাজিত কইরা আমার দেশের সোনার ছেলে এই যে আনাস নামক একটা সন্তান কোরআনের বিজয় এনেছে। বলেন তো এটা আমাদের জন্য সুসংবাদ না দুঃসংবাদ? এটা আমাদের জন্য বড় খুশকিসমত। এই জন্য এদের সাথে থাকবা। হাদিস শরীফ মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, এই জমিনে আল্লাহর কিছু মেহমান আছে। সাহাবায়ে কেরাম বলেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, মেহমান কারা? আল্লাহর নবী বলেন, হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, যারা কোরআন পড়ে আর পড়ায় তারাই আল্লাহর মেহমান। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। অথচ আমার বাবা এই কওমি মাদ্রাসা আপনি একটু ঘুরে দেখবেন, বাচ্চাগুলো ঠান্ডা ফ্লোরের মধ্যে, এখনো কার্পেট নাই, দেখলাম কার্পেট নাই, ঠান্ডা ফ্লোরের মধ্যে কেউ কেউ ওই ফ্লোরে বৈশা বৈশা ঝুলতেছে আর খোদার কোরআন পড়তেছে। ঠান্ডা ফ্লোরের মধ্যে কোরআন পড়ে। রাতের বেলায় যখন ওযু বানাইতে উঠে, রাত্র 4টায় উঠে হেফজখানার বাচ্চারা, ঠান্ডা পানি, হাত দেওয়া যায় না। এই যে আপনারা বৈশা রয়েছেন এত শীতের কাপড়, বাচ্চাদের কিন্তু এত নাই। ওরা বেশিরভাগই গরিব আর এতিম আর অসহায়, মা নাই বাবা নাই, অথবা বিধবা মায়ের সন্তান, অথবা গার্মেন্টস পার্টি মা, গার্মেন্টসে কাজ করে, গরিব মানুষ, সুইটার আর হাত মোজার পা মোজা দেওয়ার মতো ক্ষমতা নাই। মাঝে মাঝে আমরা হেফজখানায় গিয়ে দেখি রাত্র 4টা বাজে, আমার ভালো লাগে, বাচ্চাগুলো যখন ওযু বানায় দৃশ্যটা একটু দেখি। নাবালেগ বাচ্চা সব, 9-10 বছরের বাচ্চা ওযু বানাইতে গিয়ে দেখি মাঝে মাঝে কেউ হাত দেয়, আবার কেউ টান মারে, মানে পানি এত বরফ হয়ে গেছে। আমি বলি, কিরে বাজান কি হয়েছে? কয় হুজুর খুব ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। আহার এইটা দিয়ে ওযু বানাইয়া খটখট করে কাঁপে। এরপর আইসা তাহাজ্জুদের নামাজ পড়ে, অথচ তোর ছেলে কোরমা পোলাও খায়া ঘুমাইতেছে নাকটাই না, ও ফজর পড়ে না, তাহাজ্জুদ তো দূরের কথা। রাত বেলা বান্ধবীর সাথে আড্ডা করছে, চ্যাটিং করছে, এখন নাকটাই না ঘুমায়। অথচ এই ছেলেটা দিনেও কোরআন পড়ে, রাতেও কোরআন পড়ে। তাহাজ্জুদের নামাজ পড়া যখন সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দেয়, আরশের মালিক ওর প্রতি রাজি আর খুশি হয়ে যায়। ঠিক না ব্যাটিক জোরে কন? আমি একদিন দেখি এক বাচ্চার মাথায় একটা এই যে লাল রুমাল পরা, দুবলা যেমন এরকম উঠে গেছে, পশম উঠে গেছে। কিরে বাবা, তোর রুমাল দিয়ে ছিঁড়া গেছে, জুতা গুনা দিয়া দেখি সেলাই করছে, বেলালা জুতা গুনা দিয়া বাঁধছে। এইটা দেখি পায়ের মধ্যে। কিরে, তোর লুঙ্গিতে দেখি নিজ দিয়া গিট দেওয়া। বাবা তোর পোশাক এত নটো ছোট, এই অবস্থা কেন? একটু ভালো পোশাক কি কিনতে পারোস না? ছেলেটা হাওমা করে কান্দে, আমার ডাক দিয়া কস্তা, কে কিনে দিবে? আম্মুরে বলছিলাম, আম্মু গো জুতা নাই, লুঙ্গি নাই, একটা রুমাল নাই, শীতের কাপড় নাই। মা কাঁদে, আমার তো বাবা নাই, বাবা তো আজ থেকে 5 বছর আগে ইন্তেকাল করেছে। মা মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে, ঘর মোছামুছি করে, মা কিনে দিতে পারে না। ওর কথা আমার কলিজা লাগলো। আল্লাহ, পতিতালয়ের পতিতারাও আরামে খায়, সিনেমার হলের কাউন্টার যারা ম্যানেজারি করে তারা আরামে খায়, জুয়ার কোট বসায় যারা টাকা কামায় তারাও আরামে খায়। আর কোরআনের পাখিরা এই কষ্টগুলো করে আল্লাহ আবার সহ্য হয়। এ আমার বাবা, অথচ তোর ছেলে দামি সোফায় বইসা পার উপরে পা তুইলা একদিক দিয়ে মোবাইলে চ্যাটিং করতে থাকে, আর একদিক দিয়ে ছায়া ছবি দেখতে থাকে। তোর দামি গাড়ির মধ্যে বইলা তোর তেল কইরা তোর টাকা দিয়া সে গুনাহ করে বেড়ায়। কিয়ামতের ময়দানে তোর সন্তান তোর জাহান্নামের চৌরাস্তায় পৌঁছায়া দিবে। অথচ এতিমের খবর নিলি না। বল, তোর সন্তানটা কি বলবে নি, আল্লাহ গো আমার কারণে আমার বাবারে জাহান্নামে দিও না, আমার বাবার গুনার বোঝা আমার মাথায় দাও। একটা সন্তান কিয়ামতে আগায়া যাবে না। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে,
কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে। এই দালান কোঠা বাড়ি গাড়ি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, সব আছে লেখা দেখে না ওই আয়াতে কোরআনে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে।